পেনাল্টি, তবে নেপাল নিজেদেরকে ভাববে আনলাকি। সুমন জানতেন না পেছন থেকে রাকিব আসছেন। সুমন সেখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আমরা দেখতে চাই রেফারি কাসুম লাকমাল আসলে যে সিদ্ধান্তটা দিলেন সেটা কতখানি শুদ্ধ। হামজা চৌধুরী বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি, পরিষ্কার পেনাল্টি কিক, ক্লেভার। রাকিব সেখানে পেছন থেকে এসেছিলেন, সুমন জানতেন না তার পেছনে কি ঘটছে, এবং সেখানে পরিষ্কার পেনাল্টি কিক। ফার্স্ট টাচ বলে ছিল রাকিবের, এবং রেফারি সেখানে স্পট অন। আর ওই পেনাল্টিটা নিতে যাচ্ছেন কে? জমা রাখলাম টেলিভিশন সমর্থকদের জন্য। নাম্বার 8 আমাদের চৌধুরী সাহেব, হামজা চৌধুরী, তিনি নেবেন এই পেনাল্টি কিকটা। সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার জোড়া গোল, বাংলাদেশের 2 গোলের লিড।